বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক সময়ের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। এক, বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টরকে? উত্তর বি, জেফ হ্যাম। 2, জেফ হ্যাম কোন দেশের নাগরিক? ফ্রান্স। 3, বিশ্বব্যাংক বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে কত ডলার অনুদান ও ঋণ দিয়েছে? 4,600 কোটি ডলার। 4, বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের কত ডলারের ঋণ কর্মসূচি চলছে? 1,540 কোটি ডলার। পাঁচ, কোন দিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে পালিত হবে? 18 জুলাই। 6, চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? সেভিয়া। 7, আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন অনুষ্ঠিত হয় 30 জুন 2025। 8, সাম্প্রতিক অনুষ্ঠিত আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন কততম? এটা চতুর্থ। 9, সেভিয়া প্ল্যাটফর্ম ফর অ্যাকশন কি? উন্নয়ন তহবিল সম্মেলনের একটি উদ্যোগ। 10, বিশ্বের নারী উদ্যোক্তার সংখ্যা কত? 658 মিলিয়ন। 11, সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কখন বাতিল করা হয়? 1 জুলাই 2025। 12, জুলাই কমেমোরেশন প্রোগ্রামের কতটি পোস্টার প্রকাশ করা হবে? 10টি। 13, জুলাইয়ের প্রথম পোস্টারটি কবে প্রকাশ করা হয়? 1 জুলাই 2025। 14, জুলাই কমেমোরেশন প্রোগ্রামের পোস্টারগুলো কে এঁকেছেন? দেবাশিস চক্রবর্তী। 15, কে জুলাই শহীদ স্মৃতিবৃত্তি চালু করেছে? জাতীয় বিশ্ববিদ্যালয়। 16, কতজন শিক্ষার্থী জুলাই শহীদ স্মৃতিবৃত্তি পাবেন? 2040 জন। 17, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী শহীদ হন? 32 জন। 18, জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা কত দিন ধরে চলবে? 30 দিন। 19, সাম্প্রতিক কোন দেশ ল্যান্ড মাইন নিষিদ্ধকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? ইউক্রেন। 20, বিশ্বে কতটি দেশ ল্যান্ড মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেছে? 160টি দেশ। 21, অ্যাওয়ার্ড নাইট কিসের স্বীকৃতি দেয়? ক্রিকেটারদের। 22, জুলাইয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি কে হবে? পাকিস্তান। 23, পাকিস্তান কতবার নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে? 8 বার। 24, বুরকিনা ফাসোতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে? আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাশার। 25, বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের নাম কি? ইব্রাহিম ট্রাওরে। 26, জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা এখন কত? 844। 27, সাম্প্রতিক ফোনালাপ ফাঁস বিতর্কে সাময়িক বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী কোন দেশের? থাইল্যান্ড। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।